কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ও মানুষ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় সলাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয়, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের কারণে রে বন্ধু, সলাতের কারণে। আওয়াজ দেন ঠিক কিনা? কাফেরও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, আওয়াজ দেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় সলাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। নামাজ যেন না হয় কবু, নামাজ যেন এই জীবনে না হয় কবু কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুনকার নেকির আসিয়া সওয়াল করবে উঠাইয়া, আওয়াজ দেন ঠিক কিনা? মুনকার নেকির আসিয়া সওয়াল করবে উঠাইয়া, সওয়ালের জবাব না পেলে বন্ধু, সওয়ালের জবাব না পেলে বন্ধু জাহান্নাম তোমার ঠিকানা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা। আওয়াজ দেন ঠিক কিনা? ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা আমার, পদ্রালে মা বোনেরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হাজির হয়ে গেলেন। মালাকুল মউত বলে, মালাকুল মউতকে পয়গম্বর বলে, ও মালাকুল মউত রে, গুনাহগার বান্দা বদকার বান্দার রূহ কিভাবে নাও আমি দেখতে চাই। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালাকুল মউত রে, তবু আমি দেখতে চাই গুনাহগার বান্দা বদকার বান্দার রূহ কিভাবে নাও। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি ঘুরেন, উল্টো দিকে ঘুরেন,
মালাকুল মউত বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম উল্টো দিকে ঘুরে গেলেন, মালাকুল মউত তার চেহারা পাল্টায়া ফেলাইলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায় বাবা মালাকুল মউত এরকম চেহারা, বিশাল লম্বা দাঁত, আগুনের লেলিকা কুশ্রী চেহারা। একজন বান্দা মৃত্যুর আগে যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে এরা জাহান্নামের আযাব থেকে আরো বেশি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ভয়ঙ্কর চেহারা দেখলেন পয়গম্বর ফিট হয়ে গেলেন, পয়গম্বর অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ জ্ঞান ফেরার পর মালাকুল মউত বলে, ওগো পয়গম্বর আমি তো আগেই বলেছি আপনি ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ওরে মালাকুল মউত, আমলি বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দা, এদের রূহ কিভাবে নাও সেই সূরত আমি দেখতে চাই, আমি কাইফিয়ত দেখতে চাই। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি উল্টো দিকে ঘুরুন। পয়গম্বর ঘুরলেন, মালাকুল মউত তার চেহারা, তার সূরত, তার কাইফিয়ত পাল্টায়া ফেলাইলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায় এত সুন্দর সুশ্রী চেহারা, যুবক চেহারা, মেশকে আম্বরে গ্রান, বান্দা এত সুন্দর চেহারা জীবনে দেখে নাই। মুমিন বান্দা তাকায়া থাকে সুন্দর চেহারার দিকে, আর মালাকুল মউত মুমিন বান্দাকে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আহসানের সহিত নিয়ে যায়। আল্লাহু আকবার। আপনার মউত চলে আসবে, টাকা পয়সা ক্ষমতা যাই বলেন কোনো কিছু কিন্তু কাজে আসবে না, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলে, বাবা টাকা দিয়ে লাভ হবে না, আইসিইউতে রাখতে পারবে আপনি মরা অবস্থায় মাসের পর মাস, কিন্তু আপনার দম চলে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম ইরশাদ ফরমান, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়ে। কোরআন কার? আমার তো না, হুজুরের না। কোরআন কার? এত সুন্দর একটা তেলাওয়াত শুনলাম, আল্লাহকে ডাকেন না। যদি আজকে ডাকা আল্লাহ আপনার শেষ হয়, ফেরেশতারা আপনার এই নেকটা আপনার আমল নামা লিখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখবে বান্দা সর্বশেষ ওয়াজ মাহফিলে বসে, যুবকদের মাহফিলে বসে রব্বে কারিমের নামটা জবান বইরা ডাকছে, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, হায়াত মউতের মালিক আল্লাহ যখন আপনার জন্য মালাকুল মউত পাঠায় দিবেন, একটা সেকেন্ডও আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। আমরা কিন্তু একবারে দুর্বল মানুষ। আওয়াজ দেন ঠিক কিনা? কিভাবে দুর্বল? বন্ধুরা আমার, ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, পদ্মালে মা বোনেরা আমার, বিগত কিছুদিন আগে অল্প একটা ভূমিকম্প হয়ে গেল, তাম দেশটা একবারে নড়ে চড়ে বসে। আওয়াজ দেন ঠিক কিনা? একটা ভূমিকম্প, এর বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারি না, শক্তি আমাদের নেই। আওয়াজ দেন ঠিক কিনা? আমেরিকার আছে, ইংল্যান্ডের, কানাডা, সিঙ্গাপুর, চীন, ভারত, কারো নাই। সবচেয়ে ভূমিকম্প জাপানে হয়, সেই জাপানেও বিশাল পাইলিং করে একটা বিল্ডিং নির্মাণ করলেও সেই বিল্ডিংও ভূমিকম্পে ধসে পড়ে। আল্লাহু আকবার। অল্প ভূমিকম্প, টাকা দিয়েও লাভ হয় না। কি আপনি অ্যাটম বুম মারবেন ওখানে, ফায়দা হবে না। দেখেন রব্বে কারীম, বাতাস শুরু হয়ে গেলে কোনো শক্তি আছে বাতাসের সামনে? আওয়াজ দেন ঠিক কিনা? শক্তি আছে? বাতাসকে টেকেল দেওয়ার মতো শক্তি আমাদের নাই। এত সুন্দর অস্ত্র থাকার পরেও, শক্তি থাকার পরেও, প্রযুক্তি থাকার পরেও
বাতাসকে আমরা ট্যাকেল দিতে পারি? তে শক্তি আমাদের আছে? বন্ধুরা আমার, মুরব্বী বাবারা আমার, আমরা একেবারে দুর্বল, একেবারেই দুর্বল। আল্লাহ পাক কিন্তু অল্প একটু নাপাক পানির দ্বারা আমার আব্বার মিলন হওয়ার পরে আল্লাহ পাক 10 মাস 10 দিন অন্ধকার জগতে রাইখা আমারে আপনারে দুনিয়ার আলো দেখাইছে। সুবহানাল্লাহ। তাও আবার 10 মাস 10 দিন অন্ধকার জগতে আল্লাহ পাক আমারে আপনারে কুদরতি খানা খাওয়াইছে। আপনার মা খাইছে, আপনি খাইছেন, আপনার মা ঘুমাইছে, আপনি ভিতরে ঘুমাইছেন। অন্ধকার জগতে আল্লাহ পাক অল্প একটু নাপাক পানির দ্বারা আপনাকে প্রথমে রক্তের জমাট দিয়েছেন, তারপরে আপনারা হাত পা এগুলো আস্তে আস্তে দিয়ে সর্বশেষ আপনাকে রূহ দান করে দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার অস্তিত্বই ছিল না, আমার আপনার অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক আপনাকে অস্তিত্ব দান দিয়া, অস্তিত্ব দান করে দুনিয়াতে পাঠাইছেন। আমরা কিন্তু আমাদের সে রবকে আমরা ভুলে গেছি। আল্লাহ যে অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আমাদের দান করেছেন, আমরা কিন্তু তা ভুলে গিয়েছি। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার মায়া পড়ে আমরা রবকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক বলেন, দুনিয়া একটা দুকার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া একটা দুকার জায়গা। কেউ ক্ষমতার জন্য দুঃখের মধ্যে পড়ে আছে, কেউ টাকার জন্য দুঃখের মধ্যে পড়ে আছে, কেউ দুনিয়ার পিছনে ঘুরতেছে। না না বাবা, না বন্ধু, না মা, দুনিয়া একটা দুঃখের জায়গা। দুনিয়ার দুঃখার পড়ে গেলে আখিরাতকে তুমি ভুলে গেলে, তোমার রবকে তুমি ভুলে গেলে। না না, তোমার রব তোমার জন্য জান্নাতে আরো নাজো নিয়ামত রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, হায়াত এবং মৌতের মালিক আল্লাহ। কখন আপনার ডাক আসবে, ও বাবা, আপনি তো বলতেও পারেন না। মারে আপনি জানেন না, এই যুবক জানো না। যুবক তুমি মনে করো তোমার এখনো বয়স হয় নাই। না রে যুবক, না, কখন আল্লাহ পাক মালাকুল মউত পাঠায় দিবে এই যুবক তুমি জানো না। আল্লাহ পাক বলেন, তোমার পিছনে মালাকুল মউত ঘুরতেছে, তোমার পিছনে ঘুরতেছে। তুমি যে মউত থেকে পলায়ন পর আল্লাহ পাক সেই মউত তোমার পিছনে লাগাইয়া দিয়েছে। আল্লাহ পাকের দরবারে একবার না একবার তোমাকে আসতেই হবে। আল্লাহু আকবার। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون। আরো আস্তে আল্লাহু আকবার, আরো আস্তে আল্লাহু আকবার। আরে জবান খুলে আল্লাহু আকবার বলে, বুঝলাম না। আর যে আল্লাহু আকবার। আমি পরের অংশ তিলাওয়াত করতেছি। এখানে 1 লক্ষ লোকের মজমা এরকম আওয়াজ হবে। সাহাবায়ে আজমাইন বদরের যুদ্ধে 313, আবু জাহেল, উতবা, সাইবা এরা 1000 আরো বেশি। তারপরেও সাহাবায়ের এত ঈমান, দীপ্ত ঈমান নিয়ে আল্লাহু আকবার বলে নেমে পড়েছে। আর নাস্তিক মুরতাদগুলো ময়দান থেকে পালাইছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, দেখছেন না বছরের পর বছর আফগানিস্তানে তালেবে ইলম যারা আছে, তালেবানরা আছে, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে জিহাদের ময়দানে 20 বছর বাধ্য হয়েছে নাস্তিকগুলো, কাফেরগুলো পালাইতে। আল্লাহু আকবার। মুসলমান যখন আল্লাহু আকবার বলে, নাস্তিকের দিল থর থর করে কাঁপে। কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামি রহমতুল্লাহি আলাই সিলেটে
আল্লাহু আকবার ধ্বনি দিল, আর গৌর গোবিন্দের সমস্ত রাস পতাক থর থর করে কাঁপছে। আল্লাহু আকবার। আমি আবারও কোরআন তিলাওয়াত করি, জবানটা খুলে সবাই আল্লাহকে ডাকবেন, জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন। আপনার যে রব আপনাকে দয়া করে 10 মাস 10 দিন আপনি অন্ধকার জগতে ছিলেন, নাপাক পানির দ্বারা আমাকে আপনাকে তৈয়ার করছে, রক্ত জমাট দিয়েছে, হাত পা নখ চোখ সব দিয়া, সর্বশেষ রূহ দিয়া আপনাকে আল্লাহ পাক দুনিয়ার আলু বাতাস দেখাইছে। আল্লাহু আকবার। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কোন নবী আপনি বলেন, যারা এই মৃত্যুর থেকে পলায়ন পর ভয় পা, মৃত্যু এদের পিছনে ঘুরে, মালাকুল মউত ঘুরতেছে, আমি আলিমুল গায়ব, আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহু আকবার। কি মনে করছেন টাকা আছে? আজরাইল কিন্তু ঘুষ খাই না বাবা, আওয়াজ দেন ঠিক কিনা? এটার মধ্যে আমরা 1 নম্বর বাঙালিরা, সব জায়গায় ঘুষ, আওয়াজ দেন ঠিক কিনা? রন্ধ্রে রন্ধ্রে ঘুষ। মালাকুল মউত কিন্তু ঘুষ খাই না। এই মানুষ হুঁশ নাই, বেহুশ হয়ে চলছে রে মানুষ। মালাকুল মউত কিন্তু ঘুষ নেই না, আওয়াজ দেন ঠিক কিনা? কালো টাকার পাহাড় গড়েছ, একবারও চিন্তা করো না, মালাকুল মউত কিন্তু ঘুষ নেই না রে মানুষ, হুঁশ নাই, আওয়াজ দেন ঠিক কিনা? কি মালাকুল মউত ঘুষ নিব? ঘুষ নিব? বাদশাহ সাজ্জাদ দুনিয়ার মধ্যে বেহেশতখানা তৈরি করছিলেন, অনেক দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে বেহেশতখানার বিশাল গেট বানাইলেন। এখন ঢুকবেন, আল্লাহ পাক মালাকুল মউত পাঠিয়ে দিলেন। ফকির বেশি, লেংরা বেশি, লেংরা মানে মনে হয় জীর্ণশীর্ণ। বাদশাহ সাজ্জাদ তার বাহিনী নিয়ে, উজির নাজির সৈন্য সামন্ত নিয়ে জান্নাতে ঢুকবে, জান্নাত বানাইছে, অনেক খুশি। বাদশাহ সাজ্জাদ গুড়া দিয়ে আগমন করতেছেন। ফকির বেশি মালাকুল মউত বাদশাহ সাজ্জাদকে ডাক দিয়ে, বাদশাহ সাজ্জাদ, বাদশাহ কেয়ার করে না, ফকিরের মতো দেখা যায়, কেয়ার কি করবে? কয় বাদশাহ সাজ্জাদ কেয়ার করে না। মালাকুল মউত গুড়ার লাগামটা টাইনা ধরলেন। বাদশাহ সাজ্জাদ, শুনো, তোমার সাথে আমার একটা কথা আছে। বাদশাহ চমকে গেলেন, থমকে গেলেন। কি কথা বলো? এভাবে বলা যাবে না, তোমার মাথাটা আমার কানের মুখের কাছে নিয়ে আসো, কানটা। বাদশাহ সাজ্জাদ কানটা নিয়ে আসলেন। মালাকুল মউত এবার বলে, বাদশাহ শুনো, আমি মালাকুল মউত আল্লাহ পাক পাঠাইছে। বাদশাহ সাজ্জাদ রে, তুমি একটা কদম আর সামনে যাইতে পারবা না। আল্লাহু আকবার। কত মানুষ আইলো গেল, কেউ তো ফেরত এলো না রে মন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কবর তোমার এমন ঘাটি, ওখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, আওয়াজ দেন ঠিক কিনা? কবর তোমার এমন ঘাটি, ওখানে নাই কোনো দলাদলি, কোনো দল নাই, সেখানে শুধু আমল আর আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফেরত এলো না রে মন। চিন্তা করে দেখলা না, কবরে কি যাইবা না?
কবর তোমার এমন গাটি, ওখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, আসছো একা যাইবা একা, সঙ্গে যাবে কেহ না। আওয়াজ দেন ঠিক কিনা? বাবা যখন আপনি দুনিয়াতে আগমন করেছেন, আপনি একাই আগমন করেছেন, আপনার কেউ সাথে ছিল না। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি যখন আসছিলেন একবারে ন্যাংটা অবস্থায় আসছেন, একটা কাপড়ও নিয়ে আসেন নাই, খালি খালি হাতে আসছেন বাজান, আবার খালি হাতে রওনা দিবেন। কবরের সামানা বাবা আপনি গুছায়া নিয়েন। আওয়াজ দেন ঠিক কিনা? জমি বাড়ি, বাড়ি জমি টাকা পয়সা সবই রবে পরে, তুমি আমি থাকবো না রে মন, তুমি আমি থাকবো না। চিন্তা করে দেখলা না কবরে কি ঢুকবা না? আওয়াজ দেন ঠিক কিনা? একা আসছেন না, না সঙ্গী নিয়ে আসছেন? সঙ্গী তো পরে হইল নাকি? সঙ্গী পরে হইছে না? একা কিন্তু আব্বা আপনি আসছেন, দুনিয়াটা দেইকা বড় একটা শিকুর মারছেন। আবার সেই দুনিয়া থেকে আপনাকে ফিরতে হবে রব্বে কারিমের দরবারে। আব্বা আপনি খালি হাতে ফিরলে বড় ঝামেলা, আব্বা আপনি পুরাপুরি মুসলমান না হইয়া ফিরলে বড় ঝামেলা। আওয়াজ দেন ঠিক কিনা? আব্বা আপনি কি খাইলেন, আপনি কি পড়লেন চিন্তা করলেন না। আপনি জনগণকে ঠকাইয়া, মানুষকে ঠকাইয়া, নাফরমানি কইরা আব্বা আপনি মাল কামাইয়া আব্বা আপনি খায়া গেলেন। না না আব্বা আপনি জাহান্নাম কামায়া নিলেন। আব্বা আপনি জাহান্নাম কামাইলেন। কবর এমন গাঠি বাজান, ওখানে কেউ কাউকে একটা নেক দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। মাহাশরে ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। আব্বা সবাই নাফসি নাফসি করবে। বাবা আপনি এত কষ্ট করে খাওয়াইলেন, এত কষ্ট করে আপনি ইনকাম করলেন দিলেন, বাবা যদি আপনি হারাম খাওয়ায়া থাকেন মা হাসরে সাক্ষ্য দিবে, আল্লাহ তুমি দায়িত্ব দিছিলা, আল্লাহ হারাম খাওয়াইছি। আল্লাহ রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেন, প্রতিটা সংসারে আমি একজন গার্ডিয়ান বানাইছি, মাতবার বানায় দিছি। বাজান আপনার কাছ থেকে আল্লাহ পাক কিন্তু হিসাব নিবে। আপনার যারা ওইগস্ত ছেলে মেয়ে স্ত্রী, এদেরকে জিজ্ঞেস করবে না, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে, এই তুমি কি খাওয়াইলা? হারাম খাওয়াইলা, চান্দাবাজি খাওয়াইলা, টেন্ডার খাওয়াইলা, না ঘুষ খাওয়াইলা, না সুদ খাওয়াইলা, না জনগণের মালগুলো মাইরা তুমি খাওয়াইলা? ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আল্লাহ পাক আমলনামা খুলবে। যদি আমলনামার মধ্যে পায়া বসে টেন্ডারবাজি, চান্দাবাজি, আল্লাহ মানুষকে ঠকানির মাল, বাবা জাহান্নাম ছাড়া কোনো উপায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মৌতের কথা চিন্তা করা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া, খাঁটি মুসলমান হইয়া কবরে ঢুকেন, বেজাল নিয়ে ঢুকেন না। দেখছেন না একটা বিশাল ভিআইপি অনুষ্ঠানে কোনো বেজাল মানুষ ঢুকতে পারে? কেন পারে না? আইন শৃঙ্খলা বাহিনী এই যন্ত্র আছে, ক্যাটকুট ক্যাটকুট শব্দ দেখে, ভিতরে পিস্তল আছে কিনা, বিভিন্ন অবৈধ অস্ত্র আছে কিনা দেখে, এটাকে সুন্দর করে তালাশ করে পানা একবারে আপ টু ডেট ভালো, তখনই ভিতরে ঢুকার অনুমতি দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, আল্লাহর ভয় রাখো অন্তরে, সদা সর্বদা হক কথা, সত্য কথাগুলি বলো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। কি আব্বা? পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। পরিপূর্ণ মুসলমান বলতে কি বুঝায়? রব্বে কারীম যে আপনাকে রবের ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আব্বা, শীতের রাত্রে সবাই তো ঘুমায় না, কিছু বান্দা আছে মুয়াজ্জিন আজান দে, এরা ঠিকই উঠা মসজিদে যাওয়ার জন্য, ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব বলে এরা কিন্তু ঘরে আর থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে আজান দিব, দিব আজান, দিব আজান। মাশাআল্লাহ। না শেষ। এটা যখন মুয়াজ্জিন আজান দে, মুমিনের দিলে ধাক্কা লাগে, মুমিন আর ঘুমাইতে পারে না। ইমানের তাগাদা, ঠান্ডার গরম নাই, তাড়াতাড়ি অজু করে ঢুকে মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম। হইল না আব্বা, তাকবীরটা হইল না, সবাই ঘুমাইছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে, আর মুমিনের দিলে ধাক্কা লাগছে, আর মুমিন ঘুমটা থইয়া কম্বল, ক্লেপ, খাতা যা আছে সব রাইখা আল্লাহর দরবারে হাজির। আল্লাহু আকবার। যারা পরিপূর্ণ মুসলমান এরা ঠিকই হাজির হয়। আল্লাহু আকবার বলেন। যারা আধা মুসলমান, শুক্রবারে পড়মু। কথা কন না কেন? কি রাগ করতেছেন? সেটা দিমু? রাগ করলে সেটা দিব। আমি একটু সুক্কা কথাগুলি সবসময় বলি, কেউ বেজার হোক আর না হোক, এটা আমি দাঁড়ি না। সঠিক কথাগুলো আমাকে বলতে হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? অর্ধেক মুসলমান যারা শুয়েই তো থাকে, কোথাও শুক্রবারে পড়ুন, ফজরের নামাজ, শীত ঠান্ডা লাগে, যাওয়া যাবে? যাওয়া লাগবে? আর অনেকে আছে পুরা বছরে একবার পড়ে, ঈদের নামাজ পড়ে। আবার কুরবানির সময় একটু পড়তে হয়। আবার এই কুরবানির সময় গরু কুরবানি দেওয়া লাগে না, কারণ সুদ ঘুষের টাকা বড় কুরবানি দিবে, নামাজ তো নাই। মুসলমান তো সে কুরবানি দেওয়া লাগবে না, ঘুষ তো খাইতে হবে না। সুদের টাকা, ঘুষের টাকা যা আছে, দুর্নীতির টাকা, ঘুষের টাকা দিয়া বড় বড় সার গুলা কিনা কুরবানি দিবে। আওয়াজ দেন, ঠিক কিনা? আর গরিবরে 1-2 টুকরা দিবে। কুরবানি দিছে না সাহেবে, এখন দেওয়া লাগবে না, খারাপ দেখা যায় না? কথা কোন ঠিক কিনা? মনে হয় এলাকা নাই, এলাকা আছে? কি কয়? আমি তো ভাবলাম নাই এলাকার মধ্যে, এলাকাও আছে। হ্যাঁ, সব জায়গায় বেজাল বাবা। এই জন্য পরিপূর্ণ মুসলমান মৌতের আগে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে কবরে যাওয়া পরিপূর্ণ মুসলমান আব্বা আপনাকে হইতে হবে। আব্বা আপনি নামাজ কাজা করে দিলেন, এমনও তো হতে পারে জহুরে জানাজা। আওয়াজ দেন, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ও মানুষ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা।
এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমেন কাফের পার্থক্য হয় সলাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয়, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের কারণে রে বন্ধু, সলাতের কারণে। আওয়াজ দেন ঠিক কিনা? কাফেরও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, আওয়াজ দেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় সলাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। নামাজ যেন না হয় কবু, নামাজ যেন এই জীবনে না হয় কবু কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপি পাঁজরের ঘর ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুনকার নেকির আসিয়া সওয়াল করবে উঠাইয়া, আওয়াজ দেন ঠিক কিনা? মুনকার নেকির আসিয়া সওয়াল করবে উঠাইয়া, সওয়ালের জবাব না পেলে বন্ধু, সওয়ালের জবাব না পেলে বন্ধু, জাহান্নাম তোমার ঠিকানা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা। আওয়াজ দেন ঠিক কিনা? ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা আমার, পদ্রালে মা বোনেরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হাজির হয়ে গেলেন। মালাকুল মউত বলে, মালাকুল মউতকে পয়গম্বর বলে, ও মালাকুল মউত রে, গুনাহগার বান্দা বদকার বান্দার রূহ কিভাবে নাও আমি দেখতে চাই। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালাকুল মউত রে, তবু আমি দেখতে চাই গুনাহগার বান্দা বদকার বান্দার রূহ কিভাবে নাও। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি ঘুরেন, উল্টো দিকে ঘুরেন। মালাকুল মউত বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম উল্টো দিকে ঘুরে গেলেন। মালাকুল মউত তার চেহারা পাল্টায়া ফেলাইলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায় বাবা, মালাকুল মউত এরকম চেহারা, বিশাল লম্বা দাঁত, আগুনের লেলিকা কুশরি চেহারা। একজন বান্দা মৃত্যুর আগে যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে, এরা জাহান্নামের আযাব থেকে আরো বেশি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ভয়ঙ্কর চেহারা দেখলেন, পয়গম্বর ফিট হয়ে গেলেন, পয়গম্বর অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ জ্ঞান ফেরার পর মালাকুল মউত বলে, ওগো পয়গম্বর আমি তো আগেই বলেছি আপনি ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে,
ওরে মালাকুল মাউত, আমলি বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দা, এদের রূহ কিভাবে নাও সেই সূরত আমি দেখতে চাই, আমি কাইফিয়ত দেখতে চাই। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি উল্টো দিকে ঘুরুন। পয়গম্বর ঘুরলেন, মালাকুল মউত তার চেহারা, তার সূরত, তার কাইফিয়ত পাল্টায়া ফালাইলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায় এত সুন্দর সুশ্রী চেহারা, যুবক চেহারা, মেশকে আম্বরে গ্রান, বান্দা এত সুন্দর চেহারা জীবনে দেখে নাই। মুমিন বান্দা তাকায়া থাকে সুন্দর চেহারার দিকে, আর মালাকুল মউত মুমিন বান্দাকে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আহসানের সহিত নিয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা এটা বলেন যে আমার রব মালিক, আমার রব খালিক, আল্লাহ সমস্ত কিছু করে, বন্ধু এরকম আস্থা কনফিডেন্স থাকে, আল্লাহ পাক বলেন তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এদের মওতের সময় বিশাল একটা জামাত, ফেরেশতার জামাত এসে হাজির হয়। মুমিন বান্দাকে বলে, লা খাউফুন আলাইহিম, এই তুমি ভয় পাও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তুমি ভয় পাও কেন? তোমার জন্য জান্নাতের সুসংবাদ। বিভিন্ন তাফসীর গ্রন্থে লিখেন, ফার্স্টের একটা বিশাল জামাত আসে মুমিনের কাছে মুমূর্ষু অবস্থায়, কই মুমিন ভয় পাও না, তাকায়া দেখো, ওই দেখো জান্নাত তোমার জন্য অপেক্ষা। আল্লাহু আকবার। মুমিন যখন জান্নাত দেখে ফেলা, আর মুমিন মুস্কি মুস্কি হাসে, টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, টেনশন নাই মুমিনের, কোন জান্নাত তো দেখে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। যারা সুসংবাদ পায়, যারা সুসংবাদ আগেই পায়া ফেলে, পরীক্ষার আগেই কার খবর হয়ে গেছে, সে জানতে পারছে, সে স্ট্যান্ড করছে, এই ছেলেটা কি হবে, খালি হাসবে না আনন্দে, আনন্দে আত্মহারা। যখন একটা সুসংবাদ শুনি যে এইবার আমার ছেলে হবে, ছেলের বাপ খুব খুশি না, তো ছেলে হবে, অনেক খুশি না, অনেক খুশি, ছেলে হবে, মিষ্টি মাছটা আকিকা দেওয়ার জন্য খাসি সব কিনে রেডি। মুমিন যখন ফেরেশতারা মুমিন চায়া দেখো ওই যে জান্নাত, জান্নাতের নাজো নিয়ামত তোমার জন্য অপেক্ষা, মুমিন রিল্যাক্সে হাসতে থাকে। আল্লাহু আকবার। আর মুমিন জান্নাত দেখে ফেলাইছে। মুহতারাম হাজিরিন, এই জন্য হায়াত এবং মওতের মালিককে, আওয়াজ হইল না, হায়াত মওতের মালিককে। আচ্ছা আব্বা, বন্ধুরা, ভাইরা, আল্লাহকে ডাকবেন, এটা কি কষ্ট লাগে? হ্যাঁ। আবার হায়াত মওতের মালিককে, হায়াত মওতের মালিককে। ঘুমায় গেছেন? আমি জাগনা আছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। শয়তান পালাইতেছে, যেগুলো এখনো আসে নাই এর অনেক চাবি মারছে। হুজুর ওয়াজ শুনিস না, হেদায়েত হয়ে যাবি, দরকার নাই, যা ব এখানেই ব, কাছে যাইস না। হাদিসের মধ্যে আসছে, এই যে আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ খাতা গুলি মাফ। আল্লাহু আকবার। যদি বলা হয়তো বাচ্চু ভাই আসবে, শুধু অল্প একটু বলি, কি নিয়ে আসবে? বিরিয়ানির প্যাকেট, কি মারামারি হইতো না? কন্যাকে, হ্যাঁ আব্বারা, মারামারি হইতো না? হ্যাঁ, 2 প্যাকেট কোন সব নিব, জালিয়াতি করে, সেই চিন্তা। কথা কোন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। শয়তান তো ভাই তোমার চাবি দিয়া দূরে বসে রাখছে, আসো মাহফিলে তেলাওয়াত শোনাই, আসো এই সমস্ত আলেমদের চেহারা দেখো, এই যে আলেমদের চেহারা দেখো, সগীরা গুনাহ খাতা গুলি মাফ হবে। সুবহানাল্লাহ। হায়াত মওতের মালিককে, আওয়াজ দিয়ে হায়াত মওতের মালিককে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যেই রাস্তা আব্বা ইষ্টু করলে ভালো করে দিয়ে শেষ, আপনি দাফন কথা কেন কেন আশা করব
যারা নেক্সট টাইমে আসতে চায়, এলাকার দায়িত্ব নিতে চায়, এরা যেন এই এলাকার জনগণের দুর্ভোগটা বুঝে। কথা কোন ঠিক কিনা? যারা বুঝবে এদের পিছনে আপনারা ঘুরবেন। দেখেন মাল খাইয়া পাগল হয়ে যান না, 500-1000 টাকা নিয়ে এলাকার সর্বনাশ করেন না। কথা কোন ঠিক কিনা? যারা আপনাদের উন্নয়ন করবে, এই রাস্তা অনেক খারাপ, আমি আসলাম, যাতে এই রাস্তাটা পিচ ডালা হয় কলেজ পর্যন্ত। কলেজ আছে না এখানে? কলেজ পর্যন্ত হয়। যারা দল করেন নিশ্চিত এখানে আসেন, তার নেতাকে গিয়ে বলবেন যে হুজুর বলছে করার জন্য, এই রাস্তাটা করে দেন। তে ঠিক আছে, দেখেন আমার নেতা 100-1000 নোট 500 দিলে ভুলে যায় না। তখন ঠিক কিনা? আমরা তো এটা পালেই ভুলি। আওয়াজ দেন ঠিক কিনা? বলতেছিলাম হায়াত মতের মালিক কে? আওয়াজ দেন মালিক কে? আব্বা হায়াত মতের মালিক আল্লাহ। কাউকে আব্বা জাহান্নাম দিবে, কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকেই মরণশীল মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নার, কাউকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া ওয়া উদখিলাল জান্নাহ, কাউকে আল্লাহ পাক জান্নাতের। সুবহানাল্লাহ। জান্নাত বড় নাজ ও নিয়ামতের জায়গা। বলবো জান্নাতের কথা? বলবো? তাকবীর হবে? লিল্লাহি তাকবীর। হ্যাঁ হইছে, আওয়াজ কম হইছে। লিল্লাহি তাকবীর। বাচ্চা পাইলে যে প্যাকেট দিলে তো সবাই নাচ পারতেন, ঠিক না? অনেক ডাক দিতেন। তো জান্নাতের কথা শুনবেন, একটু তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। জান্নাতে আল্লাহ যে কি নাচনি আমার দিব, আব্বারা বেড়ি দিব অনেকটি করে, 70 টাকা বেড়ি দিব। কয় বেড়ি? আইসেন না, পাওয়ার দা দিব মিয়া। কি দিব? পাওয়ার দিব, শক্তি দিব, অর্থ দিবে, সব দিবে। সমস্ত রমণীরা আপনার পিছনে পিছনে করবে আল্লাহু আকবার। যিনি আপনার আছে বর্তমানে অর্ধাঙ্গিনী, উনি হবে সর্দার। আল্লাহু আকবার। বুঝছেন কি? আল্লাহ পাক দিয়া দিব। জান্নাতে আল্লাহ পাক নাজ ও নিয়ামত রাখছে। আল্লাহু আকবার বলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জিবরাইল আমিন জান্নাত জাহান্নাম দেখাইলেন রাসূলকে, হাউজে কাউসার দেখাইলেন জিবরাইল আমিন। নবীজি আমার বলে এত সুন্দর বেরং বেরং, এত সুন্দর কিসের পানি, কিসের জায়গা এটা? জিবরাইল আমিন বলেন নবীজি গো, আপনার উম্মতকে যে আল্লাহ বলেছেন হাউজে কাউসার পানি, এটা সেই হাউজে কাউসার। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের এক পেয়ালা পানি খাইলে যেই দিন আরশের নিচে ছায়া থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে পানির জন্য, এরা এক পেয়ালা খাইলে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। এই পেয়ালা পানিকে খাবে মুমিনরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখাইলেন। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন জান্নাত দিয়া রাসূল যাইতেছেন, কি যেন টকটক আওয়াজ শব্দ শুনলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করে, জিবরাইল আমিন ভাই এটা কিসের আওয়াজ? জিবরাইল আমিন বলেন রাসূল গো, ওই যে আপনার সাহাবী হাবশী বেলাল, তার খরমের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। বান্দা হাটে জমিনে আরশে মহল্লায় শব্দ শোনা যায়। হাবশী বেলাল
চেহারা ভালো না, ঠোঁট মোটা, কালো কালো, নিগ্রু কালো, তবু রব্বে কারিমের কাছে এত পছন্দনীয় ছিল, এত ভালোবাসার লোক ছিল, দুনিয়ার জমিনে চলাফেরা করতেন আর সে মহল্লায় শব্দ শোনা যেত সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম, মৌতের কথা চিন্তা করেন। আপনাকে দুনিয়ার মায়া ছাড়তে হবে, আজ হোক কাল দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়া ত্যাগ করার আগে কবরে কিছু সামানা আপনাকে গুছাইতে হবে, কথা কোন ঠিক কিনা? যে হুজুর কবরের সামানা আবার কি? কবরের সামানা আপনার নামাজ। নামাজ জীবনে কাজা করা চলবে না, গুনাহ করা যাবে না, হারাম খাওয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, সুদ ঘুষ এগুলো পরিহার করতে হবে, মানুষকে ঠকানোর চিন্তা বাদ দিতে হবে। যদি আপনি জান্নাত পাইতে চান, এগুলো আপনার জন্য দরকার। কি খবরে তো জিব্রাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত এরা তো ঘুষ খায় না যে আপনি এক গোছা টাকা দিবেন, টাকা লয়ে যাও আমারে বাঁচাইয়া দাও। না না না, আপনার আমল নামা আল্লাহ পাক খুলবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা খুলবে, দেখবে আপনি কি অবস্থা। আমল নামা যে খুলবে, বিশ্বাস করেন। বাঙালি মানুষ তো আমরা বিশ্বাস করতে কম চাই। এই যুবকরা বুঝে বলা কইরা, নাম কি? আব্দুল্লাহ। যাও তোমার পরিষদে, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নামটা দিয়া চাষ করলে তোমার বাড়ি বিরুলিয়া, তুমি অমুকের ছেলে, ডিটেলস কম্পিউটার রাখবে, আসবে না? এই জ্ঞান কে দিল? এই জ্ঞান কে দিল? আল্লাহ যদি এই জ্ঞান দিয়া থাকে, আপনি সারা জীবন কি কর্ম করেছেন সেটা কি আল্লাহ জানবে না? আল্লাহ আমল নামা খুলবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, আপনার আমল নামা দেখবে। মুহতারাম হাজিরিন, এই জন্য মৌতের সামানা গুছায়া নেওয়া। হায়াত মৌতের মালিককে আমি হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম আমার বয়ানের শেষ পর্যায়ে। হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম, কারো কবরটা জান্নাতের বাগান হবে, কারো কবরটা জাহান্নামের গর্ত হবে। আব্বা, যদি আপনি আমল করে দুনিয়াতে যেতে পারেন, তবে আপনার কবরটা জান্নাতের বাগান হওয়ার আশা আপনি রাখতে পারেন। যদি আমল আপনি না করেন, তবে আপনি এরকম আশা করতে পারেন না যে আপনার কবরটা জান্নাতের ঘাটে হবে। আওয়াজ দেন ঠিক কি না? এই জন্য আমল করা দরকার। কি নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন? হাত দেখান, হাত দেখান, এই হাতটা নাও, নারে তাকবীর, হাত নামান। আমার কিচ্ছু করার নাই, ক্যামেরা ছবি উঠে গেছে, যারা হাত তুলছেন ওরা দিচ্ছেন, ছবি উঠে গেছে। দেখমু কালকে মহল্লায় কে কে সকালবেলা হাজিরা দেন। হাত কিন্তু উঠে গেছে যে আপনি হাত উঠাইছেন, উঠছে না? এই তো ক্যামেরা উঠছে একটা দুইটা, কিন্তু আল্লাহর কাছে কিন্তু ক্যামেরা আছে। আওয়াজ দেন ঠিক কিনা? যে আপনি জান্নাতের বাগানে বৈশা কমিটমেন্ট দিয়েছেন, পরে আবার আপনি হাজিরা দেন নাই, তখন কিন্তু আল্লাহর আদালতে আপনি ধরা খায়া যাবেন। আওয়াজ দেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক সকলকে মৌতের সামানা গুছানের তৌফিক দেব, আর যেন আমরা ভালো আমলগুলি দুনিয়া থেকে করে যেতে আমরা পারি। আল্লাহ যেন সকল গুনাহ থেকে হেফাজত, আল্লাহুম্মা আমিন। কথা কেউ বলবে? কেউ বলবে কথা? হুজুর কেউ কথা বলবে? কেউ কথা বলবে? ভাই সকলেই বসি নামাজের শুরুতে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي مايك ميتا كما دعوتو. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أبا شوي পড়েন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কেন হুজুর? মানুষ খুব খুশি, মানে মানুষের একটু চাহিদা, একটু শুনতে একটু কষ্ট হলেও একটু শুনবেন। আমার তো ডেলি কথা কইতে হয়। আজকে এই ফাইমুক্সিল খাইছে, এখানে এসে গলা ব্যথা করতেছে। আচ্ছা 10টা মিনিট একটু তেলাওয়াত করি, যেটা মাহে রমাদানে ইফতারের আগ মুহূর্তে যেটা বাংলাদেশ বেতারে তেলাওয়াতটা শুনেন, সেই তেলাওয়াতটা করি। শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাইক ম্যান লাগবে, সাউন্ডটা কমাইতে হবে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم علينا قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها
إنه الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة কি ভালো লাগে আল্লাহু আকবার হইছে না অনেক কষ্ট করে পড়ছি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরেকটা পড়া হবে নামাজের তেলাওয়াত এটা আমরা মাহে রমাদানে ঠিক ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশ বেতার কর্তৃক যেই তেলাওয়াতটা প্রচার হয় সেখানে আমি একজন ব্যক্তি আমাকে আল্লাহ পাক দিয়ে পড়া আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বুঝছি জুড়ে কন্যা খিচুড়ি খাইবেন দুইজন সবাই বিষয় হয়েছেন খিচুড়ির জন্য লিল্লাহি তাকবীর সবাই কইছে না নারে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ পাক নিজে আদমকে সৃষ্টি করার আরো 1000 বছর পূর্বে একটা রিওয়ায়াত মারিফুল কোরআন লিখে 2000 বছর পূর্বে আল্লাহ নিজে আরশে মহল্লায় সূরা ইয়াসিন তাহা মা আনজালনা পড়লেন শুনলেন কারা ফেরেশতারা তখন আমারে আপনারা সৃষ্টি তো করছেই নাই আল্লাহ পাক আদমকেও সৃষ্টি করেন আল্লাহু আকবার সূরা ইয়াসিন বললো আল্লাহ পাক আরশে মহল্লায় বলবো সূরা ইয়াসিন পড়বো লিল্লাহি তাকবীর বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله أكبر আসমানে আল্লাহ বললেন শুনলেন ফেরেশতারা শুইনা বলা বলি করতে লাগলো যেই উম্মতের উপর এগুলো নাজিল হবে সেই উম্মত বড় ভাগ্যবান আল্লাহু আকবার বলেন বাজান ছেলেকে ডক্টর বানান কোরআন নিষেধ করে না ছেলেকে আলেম বানান আলহামদুলিল্লাহ ভালো ছেলেকে হাফেজ বানান আলহামদুলিল্লাহ ভালো ছেলেকে আপনি
জনপ্রতিনিধি বানান, আলহামদুলিল্লাহ ভালো। যদি কোরআন থাকে ভিতরে, জনগণের মালগুলা মাইরা খাইব না। এই যে ওহানার ভাল লাগতো না, আমি জানি। কথা কন না কেন? এই কথা কন না কেন? কোরআনওয়ালা একটা ছেলে যখন ডিজি এসপি হবে, টাকা মারবে। এই জন্য আমি প্রথম বলছিলাম যে সংস্কার হবে কোরআন দিয়ে। আল্লাহু আকবার। আজকে এরকম জনপ্রতিনিধি দরকার, যেই সংসদে বাজেট হবে জনগণের মালগুড়া মাইরা খাবে না। এর আগে আমাদের চরিত্র পরিবর্তন দরকার। যে হুজুর কি আমরা করছি, আবার আমরা এসবের মূল। একজন লোক নির্বাচনে দাঁড়াইলে তারে কলার মতো ছিলার জন্য আপনার তৈয়ার। কি রাগ করছেন? আমরা কলার মতো শুলেন, আল্লাহ বাচ্চা ভাই হোক যাই হোক, খালি টাকা আর টাকা। ওর এবারটা কি করবো? এই সংসদে যায় আমি এত টাকা খরচ করলাম, 3 কোটি 4 কোটি 5 কোটি, এটা কত দুলমু? ওই যে জনগণের মাল আসে বরাদ্দ, আস্তে আস্তে দে মাইরা। কথা কন না কেন? আওয়াজ দেন না কেন? সত্য কথা বলছি। এই জন্য আগামী নির্বাচনে এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে কোনো প্রার্থীর কোনো একটা চা খাইবেন না, বিড়িও খাইবেন না। ওয়াদা? হ্যাঁ, সবাই কইতো না, হুজুরে খায়া কাম পাইছে, আঙ্গ ওয়াদা দে। হ্যাঁ, আমরা এটা খাওয়াই না লোক, বাচ্চা ভাই টেয়া দিব, আমরা খামু, ঠিক না? হ্যাঁ, এই যে আমাদের এই স্বভাব, এই অভ্যাস পরিবর্তন যতক্ষণ না হবে, এই সোনার বাংলা ঠিক হবে না। আওয়াজ দেন ঠিক কিনা? রাজি আছেন? ঠিক হইবেন? রাজি আছেন? সবাই রাজি? মনেতে রাজি? যারা মনেতে রাজি আছেন যে আগামী নির্বাচনে কারো চা পান বিড়ি খাবেন না, হাত তুলেন। দেখছো, আমি দেখতেছি। লিল্লাহি তাকবীর। পরীক্ষা হয়ে গেছে। কারা ইমানদার পরীক্ষা হয়ে গেছে। কথা কন না কেন? মুমেন মুখে যা বলে কর্মে তা করে, মুখে যা বলে কর্মে তা না করে মুনাফিক। আওয়াজ দেন ঠিক কিনা? মুনাফিকের স্থান জাহান্নামে সর্বনিম্ন। আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার দলিল যে মুখে বলবে কর্মে করবে, সে কি? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্নে। কাফেরকেও জাহান্নাম দিবে, কিন্তু মুনাফিককে সর্বনিম্ন স্থান দিবে। যেই কনা আসামি কি মার্ডার মামলা আসামি, সর্বোচ্চ যে কারাগারটা, যে নোংরা কারাগার, যেখানে কোনো মানুষ ঢুকতে পারে না, সেখানে তার স্থান। আওয়াজ দেন ঠিক কিনা? মুনাফিককে এরকম স্থান দিবে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমাদের অভ্যাস পরিবর্তন দরকার। আব্বা কয়দিন খাইবেন? খাওয়ার স্বাদ কেউ কইতে পারবেন? আমি একটা পরীক্ষা নিই আব্বা, বন্ধুরা যারা খানা খান, এই যে এই জায়গা পর্যন্ত গেলে কোনো গ্রান আসে? আব্বা আসে গ্রান? কেন এত খাইবেন আব্বা? যদি আল্লাহ আপনি এই পর্যন্ত নেওয়ার পরে আর ভিতরে না নিল, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তখন আপনি কি হবে? আপনি হারাম খানা এই পর্যন্ত যাই নাই, আপনার মালিকের দরবারে হারাম খানা অবস্থায় আপনি উপস্থিত হয়ে গেছেন গা, আপনি জাহান্নামের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দেন, সবাই হুজুর কথা বলেন আপনি। কথা তো হইছে, মাশাআল্লাহ, অনেক কথা হইছে।
আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকেই আমরা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أحكم الحاكمين মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কথা বলেছেন কোরআন হাদিস থেকে। আয় আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মালিক রে তোমার রহমান নামের উসিলা দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, যাগুলো বলেছেন সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পূর্ব কাইনচেন চকপাড়া বাইতুল নূর মসজিদকে আমার তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যুবক ভাইরা মাহফিলটা করেছে মালিক তুমি মাহফিল কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে মালিক রে প্রত্যেকের সহযোগিতা টাকা পয়সা বুদ্ধিগুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যারা আমার সাথে হাত তুললো না জানি গো কার ঘরে জনম দুঃখী মা নাই, না জানি কার ঘরে আমার মতো বাবা নাই, না জানি কেউ বাবা বাবা কয়া ডাকতে পারে না, আমার মতো প্রাণটা জুড়াইতে পারে না। আয় আল্লাহ, মা মা কয়া ডাকতে পারে না, জবানটা বইরারে মালিক। মা বাবা কবরে, রব্বুল আলামিন মা বাবার গুনাহ খাতাগুলি মাফ করে কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, বিশেষ করে এলাকার যত মুরব্বীরা দুনিয়াতে ছিল আজকে নাই, মাওলা তুমি প্রত্যেকটা মুরব্বীর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুললো মালিক তাদেরকে মাওলা তুমি সন্তান দান করেছো, প্রত্যেকের সন্তানগুলার মধ্যে দিনদারি দান করে দাও। আয় আল্লাহ, পিতা মাতার অনুগত্য সন্তান বানায়া দাও। আয় আল্লাহ, এমন সন্তান বানাও রে মালিক, যেই সন্তান মরে গেলে কবরের পাশে যায়া পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকের জন্য তুমি হালাল রিজিক দান করে দাও। মাওলা তুমি হারামকে বর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের ইন্তজাম তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম কথা বলেছেন মালিক তুমি কথাগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি মাহে রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রমজানের তারাবি সেহরি ইফতারি না করায়া মাওলা তুমি মালাকুল মউত পাঠায়া দিও না। আয় আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আয় মালিক, তুমি আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নাও। মালিক রে, যেই দিন তুমি মালাকুল মউত পাঠায়া দিবা মাহে রমাদানে পাঠাইও। আয় আল্লাহ, তিলাওয়াত অবস্থায় পাঠাইও। আয় আল্লাহ, শেষ মুহূর্তে শয়তান থেকে হেফাজত করে সকলের জবানে কালমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু